তুলিস ব্লগে সবাইকে স্বাগত। উইকেন্ড ঘুরতে যাওয়ার একটি খুব সুন্দর জায়গা বিষ্ণুপুর জয়রামবাটি কামারপুকুর। বিষ্ণুপুর জয়রামবাটি কামারপুকুর মাত্র 1 রাত 2 দিনের মধ্যে কিভাবে ঘুরবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন সমস্ত কিছু জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এক্ষেত্রে আপনারা প্রথম দিন বিষ্ণুপুর ঘুরে বিষ্ণুপুরে রাত্রিবাস করে পরের দিন জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন, অথবা আগে জয়রামবাটি কামারপুকুর ঘুরে নিয়ে তারপরে আপনারা বিষ্ণুপুরের ভ্রমণের জন্য তৈরি হতে পারেন। বিষ্ণুপুর যাওয়ার জন্য হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ছাড়ে ঠিক রাত 12টা 5 মিনিটে এবং সাঁতরাগাছি থেকে সকালবেলায় বিষ্ণুপুর যাওয়ার জন্য রূপসী বাংলা ট্রেন রয়েছে। অথবা আপনারা যদি আগে কামারপুকুর জয়রামবাটি পরিদর্শন করতে চান সেক্ষেত্রে আপনারা গোঘাট লোকাল ধরে কামারপুকুরে যেতে পারেন। আমরা ঠিক 11টার সময় পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন তখনও ভিড়ে জমজমাট। আমাদের ট্রেন চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল ঠিক 12টা 5 মিনিটে। আমরাও নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ভোরে প্রায় যখন 3:30 4টে বাজে তখন চক্রধরপুর এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল বিষ্ণুপুর স্টেশনে। বিষ্ণুপুর স্টেশন থেকে আমরা অটো করে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে বাসও ছেড়ে দিল জয়রামবাটির উদ্দেশ্যে। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে জয়রামবাটি পৌঁছাতে প্রায় ঘন্টা 2-2.5 টাইম লাগবে, সেই জন্য ব্যাগ ভর্তি খাবারও নিয়ে নিলাম। এরপর জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে বাস জয়রামবাটির উদ্দেশ্যে রওনা দিল। বৃষ্টি হয়েছিল তাই জয়পুর জঙ্গলটাও দেখতে চমৎকার লাগছিল। আর এরকম সবুজ দেখতে কে না ভালোবাসে বলুন তো? চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আপনারা সময় করে জয়পুর জঙ্গলেও ঘুরতে আসতে পারেন। এই জঙ্গলটার ভিতরেও একটা হেলিপ্যাড রয়েছে আর জঙ্গলটায় থাকার জন্য অনেক প্রান্ত নিবাসও রয়েছে। সবুজ অরণ্যর শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জয়রামবাটি। বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে জয়রামবাটি পর্যন্ত বাস ভাড়া মাত্র 35 টাকা। জয়রামবাটি বাস স্টপেজের সাথেই রয়েছে সারদাঘাট। এখানে মা সারদামণি স্নান করতে আসতেন। সারদামণি ঘাটে এক অদ্ভুত নিস্তব্ধতা রয়েছে, যেখানে আপনাকে এক অদ্ভুত প্রশান্তি দেবে। কিছুটা সময় সারদামণি ঘাটে কাটিয়ে মায়ের মন্দিরের দিকে রওনা দিলাম। মাতৃ মন্দিরের সামনেই একটি কচুরির দোকানে সকালের জলখাবারটা সেরে নিলাম। মাতৃ মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই মাতৃ মন্দিরের কোনো ফটো দিতে পারলাম না। মাতৃ মন্দিরের কাছেই রাত্রি যাপনের জন্য প্রচুর হোটেল রয়েছে। এখানে হোটেল শুরু হচ্ছে মাত্র 250 টাকা থেকে। এছাড়া আপনারা যদি চান কামারপুকুরে গিয়ে একটি রাত কাটাবেন, সেখানেও আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। আপনারা যদি সারদা মায়ের মাতৃ মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই কুপনটা আগে কেটে নেবেন। কুপন দেয়া শুরু হয় 9টা থেকে। কুপনের মূল্য মাত্র 60 টাকা জনপ্রতি। দুপুরে মাতৃ মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণের পর আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়েই আবার বেরিয়ে পড়লাম কামারপুকুর ভ্রমণের উদ্দেশ্যে। জয়রামবাটি থেকে কামারপুকুর যাওয়ার জন্য টোটো ভাড়া 20 টাকা জনপ্রতি। দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ দেখতে দেখতে পৌঁছে গেলাম কামারপুকুর। কামারপুকুর মন্দিরের ভিতরে
ফটো তোলা নিষিদ্ধ, তাই কোনো ফটো দিতে পারলাম না। কামারপুকুর পরিদর্শন করে সন্ধ্যের দিকে আবার জয়রামবাটিতেই ফিরে আসলাম। জয়রামবাটি বাজারে একটি রেস্টুরেন্টে আসলাম ডিনারের জন্য অর্ডার দিতে। এসে জানতে পারলাম সেই দিন রেস্টুরেন্টটির জন্মদিন, 2 বছর পূর্ণ হচ্ছে। রেস্টুরেন্টটির পক্ষ থেকে আমাদের একটি ওয়েলকাম ড্রিঙ্ক দেয়া হলো এবং মিষ্টিমুখ করানো হলো। রাত 9:30টার সময় আমাদের ডিনারটি চলে আসলো। রেস্টুরেন্ট থেকে এসে আমাদের ডিনারটা ওনারা দিয়ে গেছিলেন। আমরা জয়রামবাটিতে গিয়ে যে হোটেলটিতে ছিলাম, হোটেলটির নাম মহাবীর লজ। হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলটির ভাড়া শুরু হচ্ছে মাত্র 700 টাকা থেকে। আপনারা আপনাদের পছন্দ মতন রুম পেয়ে যাবেন। এখানে অ্যাকোয়াগার্ডের জলও আপনি অ্যাভেলেবেল পাবেন। জয়রামবাটি বাসস্ট্যান্ড থেকে একদম কাছেই এই হোটেলটি। ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলটা কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের সার্ভিস খুব ভালো। এই হোটেলটিতে আপনারা এসি, নন এসি রুম পেয়ে যাবেন। আমরা ছিলাম 3 তলার একটি রুমে। রুমে রয়েছে একটি কাঠের খাট, একটি টেবিল, একটি টিভি, একটি ছোট আয়না, 2টো চেয়ার। এবং ঘরগুলো দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া আপনারা ঘরে 2টো চার্জিং পয়েন্টও পাবেন। এবার আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর ওয়াশরুমে যা যা দরকার সব কিছুই আছে। হোটেলটি খুবই সুন্দর। ঠিক সকাল 8:30টার সময় হোটেলে স্নান করে ফ্রেশ হয়ে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আবার সেই পথে পড়ল জয়পুর জঙ্গল। জয়পুর জঙ্গলের শোভা দেখতে দেখতে আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাঁকুড়া জেলায় আপনি বেশ কয়েকটি মাটির দোতলা বাড়ি দেখতে পাবেন, যা পুরনো দিনের ঐতিহ্য বহন করে চলেছে। বিষ্ণুপুর স্টেশন থেকে যে অটোটি করে আমরা বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে গিয়েছিলাম, সেই অটো দাদার আমরা ফোন নাম্বার রেখে দিয়েছিলাম। আমরা ফোন করে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম 400 টাকায় সম্পূর্ণ বিষ্ণুপুর ভ্রমণ করব। শহরে প্রায় 12-14টা ভিজিটিং প্লেস রয়েছে। সম্পূর্ণ বিষ্ণুপুর ঘুরতে সময় লাগবে 4-4.5 ঘন্টা। টেরাকোঠার শহর বিষ্ণুপুর। বিষ্ণুপুরে আপনারা কি কি দেখবেন? রাসমঞ্চ, ছিন্নমস্তা মায়ের মন্দির, জোর বাংলো মন্দির, লালাজি মন্দির, মদনমোহন মন্দির, শ্যামরাই মন্দির, রাধাগোবিন্দ মন্দির, কালাচাঁদ মন্দির, দলমাদল কামান, গুমঘর, বীর হাম্বির রাজপ্রাসাদ এবং বীর হাম্বির উদ্যান, জোর মন্দির, লালবাঁধ, তোরণদ্বার, মৃন্ময়ী মায়ের মন্দির, ছিন্নমস্তা মায়ের মন্দির। রাসমঞ্চের এন্ট্রি গেটে যে টিকিটটি কাটবেন, সেই টিকিটটি অবশ্যই যত্ন করে রেখে দেবেন। বাকি মন্দিরগুলি ঘোরার জন্য ওই টিকিটটির প্রয়োজন হবে। বিষ্ণুপুর জয়রামবাটি কামারপুকুর ভ্রমণে কত কী খরচ খরচা হয়েছে ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেয়া হলো। বিষ্ণুপুর স্টেশনের কাছেই একটি হোটেলে দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম। এরপর আমাদের ট্রেন ছিল রূপসী বাংলা, বিষ্ণুপুর স্টেশন থেকে ঠিক 5টা 15-য়। হাওড়া স্টেশন পৌঁছাতে আমাদের প্রায় 9টা 45 বেজে গিয়েছিল। আজকের ভিডিওটি এইটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার ফিরে আসব।